ডিয়ার ফ্রেন্ডস, যে কাজটা আমার সব থেকে অপছন্দ সেই কাজটাই করে এলাম। মানে বেচারামের ভিডিওটা দেখলাম। ভিডিও দেখা মানে ওই ব্লগটা দেখিনি, ওই যেখানে ও মন কি বাত বলে নোংরামো করতে বসে সেইখানটাটুকু শুধু দেখেছি। মানে টিনাকে না বেচলে এবং ক্লিক বেট না দিলে, টিনা রিলেটেড ক্লিক বেট না দিলে এর কিন্তু ভিউ হয় না। এ কেন ওই রণদীপ্ত বাবুকে বেচতে বসেছে তারও কারণ আছে। আমি একটা একটা বলি যে এ কার কথা বলছে, রণদীপ্ত বাবুর কথা কেন বলছে, তার মুখের ঝাঁটা গুঁজে দেবে। কেন না, তার মুখের কি ভাষা, মেয়ে ছেলেদের যা তা বলে। কার চ্যানেলে শুনেছ? খিস্তিবাজের চ্যানেলে, বিদেশি খিস্তিবাজের চ্যানেলে শুনেছ যে রণদীপ্ত বাবুর মুখের কি ভাষা। যার চ্যানেল তার মুখের ভাষাটা নজর পড়ছে না। যার চ্যানেল সে মেয়েদের, বিশেষ করে সন্তানের মাকে বিকিনি পরিয়ে থাম্বনেলে দিয়েছে, তাতে কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে লোকটির চরিত্র, লোকটির মানসিকতা, লোকটার দোগলামো এবং লোকটার নোংরামো তোমাদের সামনে উজাগর হয়ে উঠছে। কি কোন একটি চ্যানেলের উদাহরণ দিল, সেই চ্যানেলের যে লোকটি যে চ্যানেলটা চালায় তার মুখের ভাষা ভাবো তো। আর কি বলবে, মানে যার চ্যানেলে এ ভিডিওটা দেখেছে, যেখানে শুনেছে যে এই রণদীপ্ত বাবুর মুখের ভাষা, আহা মেয়েদের সম্বন্ধে কি কথা বলছে, কি ওর মুখের ভাষা, সেই জন্যে নাকি ও মুখে ঝাঁটা গুঁজে দেবে। কারুর একটা মুখে ঝাঁটা গুঁজে দেবে, তাহলে এর মুখের ভাষাটা কি? 22 মিনিটে একটি ভিডিওর 22 মিনিটে আমরা শুনেছিলাম গুম গুম করে মেরে ড্যাশ ফাটিয়ে দেবো। মাকে বলছে, সামনে ছেলে নাচছে। তাহলে ছেলে কোন পরিবেশে মানুষ হচ্ছে দেখেছ? আচ্ছা, বাড়াবাড়িটা এরা কি করেছে না, মাটা ছেলে নেবার চেষ্টা করেছে। তাহলে বুঝতে পারছো, 7-8 মাস ছেলের কথা বলেনি, কেমন মা করে খোঁচা দিচ্ছিলিস ঘুমন্ত সিংহীকে, ঘুম পাড়িয়ে রেখেছিল আর কি। তোমরা এখন সবটাই জানো। তাকে ভ্রমিত করে রাখা হয়েছিল, এবং কীভাবে ভ্রমিত করে রাখা হয়েছিল সে তোমরা এখন জানো। পুরনো কাসন দিয়ে আমি ঘাটতে চাইছি না। এখন সে মা ছেলের জন্য চেষ্টা করছে, তাহলে তাতেই এর ফেটে যাচ্ছে। ওইটা নাকি বাড়াবাড়ি করা। একটি মা তার ছেলের জন্য চেষ্টা করছে, সে বাড়াবাড়ি করছে, এবং তাহলেই এর অস্ত্রগুলো রেডি আছে। মানে আজকে পুরো কুটনিমেশও লাগছিল, কুটনিমাসি লাগছিল। আর কি বিচ্ছিরি আজকে ড্রেসটা পরেছে, একটা হালকা কালারেরই লাগছিল বলেই বললাম, বিচ্ছিরি লাগছিল বলেই বললাম, কারণ ফুল স্লিভ একটা পাঞ্জাবি টাইপের জামা পরেছে, তার সঙ্গে একটা ছোট্ট শর্টস মানাচ্ছিল না। ওর সঙ্গে যদি জিন্স পরতো তাহলে মানাতো, ওই জামাটার সাথে পাটা যদি পুরো ঢাকা থাকতো তাহলে মানাতো। হ্যাঁ, শর্ট পরেছে বলে আমি ওই ন্যারো মাইন্ডেড লোকেদের মতো করে বলছি না, কিন্তু শর্টের সঙ্গে এই ফুল স্লিভ এই পাঞ্জাবি কাটে যে জামাটা পরেছে এটা মানাচ্ছে না। শর্টের সঙ্গে যদি টি শার্ট পরে বা একটু অন্য ধরনের কাটিংয়ের পাঞ্জাবি, শর্টের সঙ্গে ঠিক পাঞ্জাবিটা চলে না অ্যাকচুয়ালি। যাই হোক, মানাচ্ছে না। রুচি খানা পর রুচি পর না, এ তো সবাই বলে। তো আমাদের রুচি অনুযায়ী, মানে পরের রুচি অনুযায়ী পর না, তো দেখে ভালো লাগেনি তাই বললাম। এখানে অন্য কোনো খারাপ কথা নেই, ঠিক আছে? কারণ স্লিভ জামাটার সঙ্গে শর্টসটা মানাচ্ছে না, ওটা মুখে এলো তাই বললাম। যেমন ওই সোফাটা লালের সঙ্গে সোনালি সোফা, ওটা একবারে ক্লাসলেস এবং চাষারে টাইপের দেখতে লাগে, ঠিক আছে? একটা ক্লাস এবং এলিগেন্স আছে তো, যেটা পয়সায় কেনা যায় না। বউ বেচা পয়সায় ওগুলো কেনা যায় না। আচ্ছা, ফিরে আসি এখানে। কোথায় দেখেছে ফোকলার ভাষা? বিদেশি খিস্তিবাজের চ্যানেলে। তার মুখের ভাষাটা কেমন? পৃথিবীর সমস্ত মেয়েকে খালি ঠাপায় ঠাপায় ঠিপায় ঠেপায় কী সব বলে, তার অর্ধেকের মানে জানি না, কী সব কদর্য গালাগালি দিয়ে ভাষা বলে, সেই পৃথিবীর সমস্ত মেয়েকে ওই কথাটা দিয়েও বলে। তার চ্যানেলে ফোকলা মানে রণদীপ্ত বাবুর কথা শুনেছে, তাতে তার কি মুখের ভাষা। তাই জন্যে বললাম মুখে ঝাঁটা গুঁজে দেবো। এবং মুখে যে ঝাঁটা গুঁজে দেবার কথা বলছে, পুরো একটা কুটনিমাসি লাগছে। মুখে ঝাঁটা গুঁজে দেবার কথা বলছে সেই মুহূর্তে এর রুচি, এর শিক্ষা দীক্ষা, এর আপব্রিঙ্গিং সমস্ত কিছু কিন্তু বোঝা গেল। ছেলে বড় হয়ে এই ভিডিওটাও দেখবে যে বাবা রোজ কুটনিমাসির মতো এইরকম বসে বসে দুলে দুলে নোংরামো করতো ভিডিওর শেষে, এবং অন্য কাউকে মুখে ঝাঁটা গুঁজে দেবার কথা বলতো। প্রথম কথা হচ্ছে ফোকলাকে কেন, মানে রণদীপ্ত বাবুকে ও কেন বেচতে বসেছে, আমি পয়েন্ট তুলে তুলে তোমাদের কাছে প্রমাণ দেব। এসো আগে আমার চ্যানেলে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ক্লিক বেট। আবার ক্লিক বেট। দর্শকরা ভাবলে ওরে বাবার এ কোর্টের কথা বলেছে, আবার কি কোর্টে কেস করেছে। এ নাকি প্রথমে কেস করে না, এর ওপর কেস চাপানো হয়। তাই বিয়ের আগে বিয়ে আছে বলে টিনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে গিয়ে নিজের ছেলেকে অবৈধ করে দিয়েছিল, তারপর টাইটেল শ্যুট করেছিল সম্পত্তি বাঁচাবার জন্য। এ নাকি কেস করে না। আচ্ছা, কোর্টে গিয়ে সারপ্রাইজ দেবে। কি সারপ্রাইজ দেবে? যখন এন্ট্রি পার্টি সামনে থাকবে, অ্যান্টি পার্টি বলে দিন, নাহলে বুঝতে পারবে না। যখন এন্ট্রি পার্টি সামনে থাকবে তখন ওইগুলো কোর্টে শোনাবে। মানে ফালতুগিরির একটা সীমা আছে। কোর্টে জাজের প্রেজেন্সে ও এইগুলো শোনাবে, সারপ্রাইজ দেবে, এবং কোর্ট অ্যালাউ করবে ওকে।
কোর্ট তখন কন্টেম্পট অফ কোর্ট হবে না, কিছু হবে না, অ্যালাউ করবে। দ্বিতীয় কথা হচ্ছে কোর্টে এইগুলো কেন লাগবে বলো তো? দেখো আমি ওই তর্কেই যাচ্ছি না যে কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট ভ্যালিড প্রুফ কি না, ও তো উকিলরা জানে, এবং তোমাদের মধ্যে অনেকেই ওকালতি নিয়ে পড়েছো বা ল সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা আছে, তোমরা জানো। প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে আমাদের সবাইকে এনলাইটেন করো যারা জানো। তো কল রেকর্ড এবং ভিডিও চ্যাট প্রমাণ হিসেবে কতটা গ্রাহ্য সেটা তো পরের কথা। প্রথম কথা হচ্ছে কিসের জন্য দেবে, কি প্রুভ করতে দেবে? যে স্ত্রী পরকীয়া করেছে, পরকীয়া কি ইলিগাল? আর লড়াইটা কি হবে? মুদ্রাতে লড়াই হবে। তো বাচ্চা নেওয়ার লড়াই যদি হয়, সেখানে কি মুদ্রা দেয়া হয়েছে সেটা বলা হবে। আইনত কিন্তু কোনো মা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে তাকে বাচ্চার থেকে বঞ্চিত করে রাখা যায় না, এবং টিনা বাচ্চা চেয়েছে তার প্রকৃষ্ট প্রমাণ রয়েছে। আমি আর একবার তোমাদের রিভিশন করিয়ে দেবো, টিনা ব্লগের সেকেন্ড ব্লগ। এই যে এরা বলছে 7 মাস বাচ্চার কথা বলেনি, কে বলেছে বলেনি? টিনা ব্লগ চ্যানেলটার সেকেন্ড ব্লগ, যেখানে ও কাঁদতে কাঁদতে বলছে চুল্লুখোর আমাকে মেরে, ও চুল্লুখোর বলেনি, ও শুধু চুল্লু খেয়ে বলেছিল, ওর চতুর্দিকে পুরো ওয়াইটিতে চুল্লুখোর নাম হয়ে গেছিল, বুঝতে পারছো? সেইখানেও বলেছিল আমার বাবা কিচ্ছু চাই না, আমার চ্যানেল চাই না, কিচ্ছু চাই না, আমার বাচ্চাটা দাও। তোমাদের মনে আছে, এবং ডিজিটাল প্রুফ আছে। হয়ে গেল নাম্বার 2 প্রুফ, যেখানে এই লোকটা তার শ্বশুর শাশুড়িকে অপমান করেছিল, প্রত্যেক দিনই তো করে, এই নোংরামোটাও প্রত্যেক দিন করে। কিন্তু আমরা ননদীপ্ত বাবুর ওই পরস্ত্রীর সঙ্গে চ্যাট করাটা যদি সরিয়ে দিই, সেখানে দেখবে একটা মানবিকতার সম্পর্ক টিনার পরিবারের সম্বন্ধে বলছে। তোর পরিবার তো এমনি গুমড়ে গুমড়ে আছে। গুমড়ে গুমড়ে কেন আছে? কারণ তারা জানে টিনার সঙ্গে ওখানে কি হচ্ছে, তারা জানে টিনার সঙ্গে কি হচ্ছে। টিনার বাবা অনেকগুলো কমেন্ট লিখেছিলেন, অনেকবার আমি বলেছি, এখানে আর বলছি না, ঠিক আছে? কি কমেন্ট লিখেছিলেন, এবং টিনার না হলে টিনা যখন বাপের বাড়ি থেকে আসতো, হরলিক্স, বিস্কুট, চা, কফি কেন দিয়ে দিত টিনার বাড়ির লোক? তোমরা বলো তো, এই মেয়েরা যারা ভিডিওটা, আমার ভিডিওটা দেখছো, বাড়ি থেকে চা কফি দিয়ে দেয়, শ্বশুর বাড়ি এলে কফি দিয়ে দেয় কেন? শ্বশুর বাড়িতে কফি জুটবে না? বিস্কুট দিয়ে দেয় যে বা ওখানে নিয়ে গিয়ে বিস্কুট খাবি। কোন বাড়ি থেকে বিস্কুট দিয়ে দিতে বাধ্য হয়, হরলিক্স দিয়ে দিতে বাধ্য হয়? কোন বাড়ি থেকে দেয়? হ্যাঁ, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এলে মারা কি করে? মেয়েকে হয়তো জামা কাপড় দিল, বাচ্চাটার জন্য কিছু দিল। যেমন টিনার দাদা প্রথম দিকে একটা বিশাল বড়, মানে সব থেকে বড় সাইজের প্যাম্পারটা কিনে দিয়েছিল। বাট বোধহয় টিনার কষ্ট হতো, 24 ঘন্টায় শ্বশুরপাটিগুলো পরিষ্কার করতো, বিছানা টিছানা বোধহয় ভিজিয়ে ফেলতো, কারণ শাশুড়ি শুতো তো একই বিছানায়। তো টিনার বোধহয় সুবিধা হতো, বা এমনি বোনকে হেল্প করার জন্য একটা বিশাল বড় প্যাম্পার কিনে দিয়েছিল, ঠিক আছে না? তো এইগুলো নিশ্চয়ই টিনার পরিবারের লোক জানতো। শুধু তাই নয়, এই যে গুপ্তি ডাস্টবিন, এই যে আর কি ক্লাউন বুড়ি, নানা রকম অঙ্গভঙ্গি রং ঢং করে ভিডিও করে, তো সেই বুড়িটা যখন 360 ডিগ্রি পাল্টে গেল, 180 ডিগ্রি ডিগবাজি খাবার আগে বলেছিল, টিনার মা একটা দুর্গাপুজোয় টিনাকে নিয়ে বাপের বাড়ি চলে গেছিল রাগ করে, তার কারণ টিনাকে দুর্গাপুজোয় সে বছর কিছু কিনে দেয়নি। বুঝতে পারছো? টিনার এই বোন আর কি পাল্টি পিসির মেয়ের বিয়েতে প্রথমবার ও ইয়েস্তে সেজেছিল, পার্লারে সেজেছিল। দ্বিতীয়বার বউ ভাতের সময় টিনা টাইটেল দিয়েছিল যে ওর শাশুড়ি বললো তোমাকে আর পার্লারে গিয়ে সাজতে হবে না, বাড়িতে খোঁতকুড়ো যা আছে তুমি বাড়িতে সাজো। বুঝতে পারছি? এরকম বহু ঘটনা আছে, কত গেনাতে বসবো, তাহলে 24 ঘন্টা ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লিক বেটটা হচ্ছে কোর্টেও এইরকম সারপ্রাইজ দিতে চাই। ওই জিনিসগুলো কোর্টে কোনো মতেই কাজে লাগবে না। হ্যাঁ, এর দর্শকরা কিরাম দেখেছো? প্রথম কমেন্ট, নেতিয়ে পড়েছিলাম, ঝাঁটার বাড়ি মারবে শুনে উঠে বসেছি। রুচি দেখো দর্শকদের। আমি যদি আমার ভিডিও বলি না, আমার সাবস্ক্রাইবার কম হয়ে যাবে, বলবে কি মুখের ভাষা তোমার। এমনকি ওই যে পুঁটলিবাসী যে আমার প্রত্যেকদিন গালিগালাজ করে ভিডিও করতো, তার যখন চ্যাটিং শুনছি আমিও অবাক হয়ে গেছি, এরকম নাকি চ্যাট সে করে। তো যাই হোক, তার ভিডিওতে তাও চ্যাটিংয়ের কথা আমি তুলিনি, সে আমাকে ইও করে ভিডিও করেছিল, সেইটা ওর ভিডিওটাই নকল করে আমি বলেছিলাম বলে আমার এক দর্শক বলেছিলেন আপনার ভিডিও আমার ভালো লাগে কারণ আপনি ভদ্রভাবে ভিডিও করেন, ওদের নকল যদি করেন তাহলে ওদের মতো তো হয়ে গেলেন। বুঝতে পারছো? এই হচ্ছে আমার দর্শক মণ্ডলী। আর ওর দর্শক মণ্ডলী দেখো, বলছে নেতিয়ে পড়েছিলাম, আজকে আবার চাঙ্গা হয়ে উঠলাম। তারপরের প্রশ্নটা হচ্ছে 2-4টে ঝাঁটার বাড়ি গামলাকেও মেরো। এই হচ্ছে এর দর্শক মণ্ডলী। যেরকম দর্শক মণ্ডলী সেইরাম নিতে ওকে নোংরামোটা করতে হবে। আজকে আবার নোংরামো করতে এলো পরকীয়ার পার্টনার, বউয়ের পরকীয়ার পার্টনারকে বেঁচে খেতে এলো। লোকটার কি দুরবস্থা, জাতাকলে পড়েছে, পুরো জাতাকলে পড়েছে। কারণ বউ বেঁচে যে পয়সাটি আয় করেছে না, এই কোর্ট কাছারির পেছনে ফালতু কেস দিতে দিতে আর এদিক ওদিকে পুরো পয়সাটি নিঃশেষ হয়ে যাবে। আর একজন কন্টেন্ট ক্রিয়েটার বলেছে তোমাদের লাইভ করে না ভিডিও করে, লাইভ করে শুনেছো নিশ্চয়ই, কোর্টে সারপ্রাইজ দেবে। কোর্টে সারপ্রাইজ দেওয়ার কোনো গুঞ্জাইশ থাকে? যারা জানো না, মানে ওর
ওর দর্শকদের জন্য এই যথেষ্ট। ওর দর্শকরাও জানে যে বিচুটি পাতা ছড়িয়ে আইনকে আটকানো যায়, সিসিটিভি ছড়িয়ে আইনকে আটকানো যায়। অ্যাকচুয়ালি মজা নিতে আসে, একে সিরিয়াসলি কেউ নেয় না, জেনুইন দর্শকরা কেউ একে দেখে না। আচ্ছা, জেনুইন দর্শকরা সরে যাচ্ছে আস্তে আস্তে। এককালে দেখতো গ্রামের ব্লগ বলে, কিন্তু টিনা যখন ছিল কিন্তু সরে যাচ্ছে, কারণ এই জিনিসটা কারোরই ভাল লাগছে না। কোর্টে সারপ্রাইজের কোনো গুঞ্জাইশ নেই ডিয়ার ফ্রেন্ডস। কোর্টে কোন অ্যালিবাই আসছে, বিপক্ষের উকিলকে আগে থেকে জানান দিতে হয়। আদালত বলে একটি কোর্ট কেসের ওপর, মানে কোর্টরুম ড্রামার উপর সিরিয়াল আছে, দেখো রনিত রয় পাঠ করেছেন ওটাতে। এন্ট্রি পার্টিকে সারপ্রাইজ দেওয়ার কোনো গুঞ্জাইশই নেই। আর এই সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট আর কল রেকর্ড, প্রয়োজনীয় প্রমাণ, সে চক্করেই যাচ্ছি না। কি প্রুফ করার জন্য দেবে, কি প্রুফ করবে এগুলো দিয়ে যে আমার স্ত্রীকে ব্ল্যাকমেল করেছে? তাহলে কেসটা কার এগেনস্টে হচ্ছে? রণদীপ্ত বাবুর এগেনস্টে হচ্ছে, টিনার এগেনস্টে হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে কোর্টে তো রণদীপ্ত বাবু নেই, এবং এই সমস্ত জিনিসগুলো যদি দেয় তাহলে প্রকৃষ্টভাবে প্রমাণ হয়ে যাবে যে টিনা ঘর ছেড়ে যেতে চায়নি। ও বারবার বলেছে যে তুই তো শ্বশুর বাড়ির লোককে বেশি ভালোবাসিস। তার মানে কি টিনাকে সালিশি সভায় অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে? কারণ সালিশি সভার পর ও দুদিন মা আর দাদা ছিল বাড়িতে, তাহলে 17 তারিখে মাকে আবার কেন ফিরে আসতে হলো? কেন শাশুড়ির ফোন থেকে ফোন করতে হলো? কেন টিনার কাছে নিজের ফোন ছিল না? এবং মা এবং দাদাকে কেন মেয়ে নিয়ে চলে যেতে হলো? গ্রিলে কেন তালা দেওয়া ছিল? এই কথাগুলি উঠবে না? ও কি প্রমাণ করতে এগুলো দেবে? এগুলো ফালতু গিমিক, বুঝতে পারছো? এগুলো ফালতু গিমিক, মানে ভিউ কামাবার জন্য। ওই দর্শক বললো না, নেতিয়ে পড়েছিলাম, সোজা হয়ে বসলাম, মেনলি সব ভিউ এর চক্কর, বুঝতে পারছো? আর কিছুই নয়। কারণ এইরকম ক্লিক বেট দিলে ওর ভিউ হয়, না হলে নর্মাল ব্লগিং ওর কেউ দেখতে চায় না। ওর যোগ্যতাই নেই ব্লগ করার, কারণ ব্লগিং এর পেছনে ভাবতে হবে, তো কন্টেন্ট নিয়ে ভাবতে হবে। অর্জুনের চোখের মতো চোখ দিয়ে বসে থাকতে হবে যে কোন জায়গায় আমার উন্নতি, কোন জায়গায় আমার অবনতি। তা নয়, এ তো টিনাকে নকল করে করে ভিডিও করে। কাল টিনার চিকেন পকোড়া দেখিয়েছে, সুতরাং আজ ওকে এগ রোল দেখাতেই হবে। চিকেন খাবার রোজ রোজ যোগ্যতা নেই, তাহলে আজকে এগ রোল দেখাতেই হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটিকে আমি প্রমাণ করে দিতে পারলাম যে আজকে কোর্ট কেসের কথাটা পুরো ক্লিক বেট, কোনো কোর্ট কেসে আজকে হচ্ছে না বা কালকে যাচ্ছে না। আর দ্বিতীয় কথা, কোর্টে এই জিনিসগুলো কেন লাগবে? ও কি পরকীয়া প্রুফ করতে যাবে? পরকীয়া কি ইলিগাল? আর এই জিনিসে কি প্রমাণিত হবে? যে রণদীপ্ত বাবু টিনাকে ব্ল্যাকমেল করছে, ইমোশনাল, যেটা এ টাইটেল দিয়েছিল ওই টিনার বিয়ের আগে চ্যানেলটায়। কোর্ট কেসটা কি রণদীপ্ত বাবুর বিরুদ্ধে? কোর্ট কেসটা তো টিনার বিরুদ্ধে। এগুলো ফালতু কথা, তোমরা বুঝতে পারো না? তোমরা ক্লিক বেট দেখেই ওরিড হয়ে যাও। তার মুখে ঝাঁটা, তার মানে কিরম শিক্ষা পেয়েছে, বুঝেছো? টিনা কিন্তু এরকম কথা বলে না। টিনা ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছি, কাউকে মারবো ধরবো কিচ্ছু বলেনি। তাহলে টিনার বাবা মার দেয়া শিক্ষা আর এর বাপ মায়ের দেয়া শিক্ষা বোঝো। এই তো চোখের সামনে বাবা মা নিয়ে লিভ ইন করতে গেছিল, পরে অবশ্য বোন বলেছে, তার সাথে লিভ ইন করতে গেছে তাকে বোন বলেছে। যাই হোক, তারপরে হচ্ছে যে এমন একটা খিস্তিবাজের চ্যানেলের উল্লেখ করলো যাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে চেয়েছিল, থাম ইয়েতে দিতে চেয়েছিল কমিউনিটিতে, যে ওর সন্তানের মাকে বিকিনি পরিয়ে হাফ উলঙ্গ করে থামনেলে দেয়। এইগুলো কি ছেলে দেখবে না বড় হয়ে, যে আমার মা যা করেছে করেছে, তুমি তাকে অন্য লোকের হাতে বিভ্রস্ত হবার জন্য ছেড়ে দিয়েছো? তুমি কেমন পুরুষে? তুমি কি ধোয়া তুলসী পাতা? আর যদি ফেসবুক চ্যাট করে অন্যায় করে থাকে, তুমি কোন অন্যায় করনি? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ও ওই কল রেকর্ডটা ছেড়েছে, তাতে নাকি ওর দর্শকেরা বাহবা দিয়েছে। মানে বউ বেঁচে তো বাহবা পেয়েছে দর্শকদের কাছ থেকে, এখন বউয়ের পরকীয়ার পার্টনারকে বেঁচে বাহবা পাচ্ছে। বর্তমানে তার সঙ্গে তার কিন্তু কোনো সম্পর্ক নেই, প্রথম থেকেও ছিল না। হ্যাঁ, চ্যাটটা করতো বললাম তো, ওর মধ্যে কোথাও একটা ফাঁকা জায়গা ছিল, রণদীপ্ত বাবু ঢুকে পড়েছিলেন সেখানে। রণদীপ্ত বাবু খুব একটা গুণের কাজ করেননি, বিবাহিত পরস্ত্রীর সঙ্গে তিনি চ্যাট করেছিলেন, সেক্স চ্যাট। এই জিনিসটা এও তো করেছিল, মেয়ের সাথে আসানসোলে গেছিল না, এও তো করেছিল। তাহলে বলছে আমার জীবন নষ্ট করছিস, বাড়িতে বোন এনেছে, তারপরে ওই আসানসোলে গেছে, এর তো ডিভোর্স লাগবে না, তাহলে জীবনটা কোথায় নষ্ট হচ্ছে? এর গায়ের জ্বালাটা কিসের? সে মেয়েটা থেকে রয়্যাল ইগনোর করে নিজের মতো আছে, এর গায়ের জ্বালাটা কিসের? আচ্ছা, তারপরে গায়ে জ্বালাটা কেন জানো? এতদিন দেখাচ্ছিল যে সে এসি কিনতে পারবে না, একটা প্লাস্টার নেই দেয়ালে, এরম বাড়িতে থাকছে, বৌদির চাকরানি। এখন সে ফ্ল্যাট নিয়ে উঠে এসছে, ফ্ল্যাট নিয়ে পরের ভিডিও আসছে, পুরো ডিটেলে বলবো ফ্ল্যাটের কথা। আচ্ছা, যেমন কন্টেন্ট ক্রিয়েটার তেমনি তার দর্শক। ওই কল রেকর্ড ছেড়েছে বলে দর্শকরা ওকে বাহবা দিয়েছে। কল রেকর্ডে টিনার কোনো দোষ কি প্রমাণিত হয়েছে? ও জানে ওর কাছে এই ধরনের কল রেকর্ডই আছে। এই যে বলেছিলাম না তোমাদের, রণদীপ্ত বাবুকে কেন বেচছে, তার প্রমাণটা দিই। এক তো ভিউজের জন্যে, দ্বিতীয় কথা হচ্ছে রণদীপ্ত বাবুর এইরকম 2-4টে কনভারসেশনই আছে ওর কাছে প্রমাণ হিসেবে, আর কিচ্ছু নেই, যার জন্য রণদীপ্ত বাবুকে বেচতে এসছে। হ্যাঁ ভাই, যে মানুষটা ওয়াইটিতে নেই, ওয়াইটি থেকে যে পয়সা কামাচ্ছে না, ওয়াইটি তার কর্মভূমি নয়, তাকে মেলাইন করে তাকে তুমি বলে দিলি যে সে নোংরামো করেছে, সে তো পরস্ত্রীর সাথে চ্যাট করেছে, ঠিক আছে, সে নোংরা, সে বাজে, তাকে এতদিন ধরে সব মাছের নামে ডেকে যাচ্ছে, তাতে কি লাভ?
সে তো ব্লগার নয়, সে তো ইউটিউবার নয়। ইউটিউবে তাকে কি বললি না বললি কি এসে যায়? এই চ্যানেলটা না দেখলেই তো হলো। এই তো টিনার ব্যাপারটার আগে আমি এই জোনারটার অস্তিত্বই জানতাম না, আমি সিরিয়াসলি জানতাম না এরকম এইরকমভাবে ভিডিও টিডিও হয়। তাহলে তো সেই রাতে শক্তিবাবুর কমেন্টগুলো আমি এগুলো পুরোটাই ফাঁকা বলি। তারপরেটা হচ্ছে যে এন্ট্রি পার্টি, তো তোমাদের বললাম এন্ট্রি পার্টিকে ও ওখানে কল রেকর্ড ছেড়ে শোনাবে, ইররেলেভেন্ট কল রেকর্ড। লড়াইটা কি হচ্ছে? বাচ্চা নেয়ার লড়াই, বুঝতে পারছো? সেখানে পরকিয়া কোনো মতেই নেই। এই কল রেকর্ড হোয়াটসঅ্যাপ চ্যাট দিয়ে ও প্রমাণটা কি করবে? কোর্টে এগুলো কোনো মতেই লাগবে না, জাজ নেবেই না। আমি একটা ম্যাডামের মানে অনারেবল জাজের নামটা করলাম না, একটা ভিডিও দেখেছি, সেখানে হাজব্যান্ড বলছে যে আমার ওপর, ওই প্রথম ভিডিওটা যেটা নিয়ে আমি এর আগে দুটো ভিডিওর কথা বলেছিলাম না, এর আগে একটা ভিডিও করেছিলাম, সেই প্রথম ভিডিওটা, যেখানে হাজব্যান্ড বলছে যে আমার আর আমার মার ওপর ডোমেস্টিক ভায়োলেন্স করেছে। এবার ওয়াইফ বলছে না, ও আমার ওপর ডোমেস্টিক ভায়োলেন্স করেছে। এবার ওয়াইফ বলছে আমার কাছে পেন ড্রাইভ আছে, সেখানে ও আমায় মারধর করেছে, আমার প্রমাণ আছে, আপনি পেন ড্রাইভটা একবার দেখুন। তখন কি বলছেন ম্যাডাম জানো? আমি তোমাদের প্রয়োজন হয় লিঙ্কটা পর্যন্ত দিয়ে দিতে পারি ওই ভিডিওর। ম্যাডাম বলছেন আপনার স্বামী আপনাকে মারছে আর আপনি তখন ভিডিও করেছেন, আপনি তখন মানে ওগুলো রেকর্ড করেছেন বলে আরো অনেক কনভারসেশন হলো। বারবার প্লিট করছে মহিলা যে একবার দেখুন আপনি আমার পেন ড্রাইভে কি কি আছে, আপনি একবার ভিডিওটা দেখুন। বারবার অনারেবল জাজ বলছেন ভিডিও তো আমি দেখবই না। এ কি কথা? আপনার বাড়িতে অশান্তি হচ্ছে আর আপনি সেগুলো রেকর্ড করেছেন বসে বসে। ওইখানেই ফাউল প্লেটা জাজ মহোদয়া বুঝতে পেরেছেন। কোর্ট কেস ইউটিউবে ক্লিক বেট দেয়া নয়, বুঝছো দর্শক বন্ধুরা? তোমরা একদমই চিন্তা করো না, এগুলো সব ফাঁকা বলি ভিউ টানার জন্য। ভিউ তো একদম পড়ে গেছে। এবং কেন ফোকলাকে মানে রণদীপ্ত বাবুকে কেন বেচতে এসছে? কারণ কল রেকর্ডের বেশিরভাগই রণদীপ্ত বাবুর কথা, এতে টিনার কোনো দোষ নেই। সুতরাং টিনাকে গালি দিতে পারছে না, এখন রণদীপ্ত বাবুর পেছনে হাত ধুয়ে পড়েছে যাতে কিছু এসে যায় না ওনার। উনি তো ইউটিউবার নন। হ্যাঁ, উনি পরস্ত্রীর সঙ্গে চ্যাট করেছেন, অন্যায় করেছেন, তার ফলভোগ করছেন, গালি খেয়ে মরছেন, সে বুঝুক, সে তার ব্যাপার সে বুঝবে। আমি তাকে ডিফেন্ড করে ভিডিও করি না, আমার কনসার্ন হচ্ছে টিনা। আর ওই রণদীপ্ত বাবুর কথা কেন বলছি, সেই ওই কথাগুলো বলছি এই লোকটার দোগলামোটা দেখাবার জন্যে। সে অন্যায় করেছে, অত্যন্ত গর্হিত কাজ করেছে সামাজিকভাবে, কিন্তু দেখো তার ওই ব্যাপারটা যদি সাইড প্লিজ করে রাখো, তাহলে তোমরা একটা জিনিস দেখো, সে কি বলছে যে সে তাকে একবার আমি ভালোবেসেছিলাম, কোনো সময় তো আমি তাকে ভালোবেসেছিলাম, তার যা ইচ্ছে সে করেছে, কিন্তু তাকে আমি খিস্তি দেবো না। বুঝতে পারছো? টিনার পরিবারের প্রতিও মানবিকতার সম্পর্ক দেখিয়েছে। এই লোকটা কিন্তু প্রত্যেক দিন গালি দেয়, শ্বশুর শাশুড়ি এবং টিনার পুরো পরিবারকে গালি দেয়। তাহলে এর শিক্ষা দীক্ষা, এর মানসিক রুচি, এর বাবা মায়ের শিক্ষা সবকিছু তোমরা নিজে বোঝো। এর পরিবেশ, কোন পরিবেশে টিনার ছেলেটা মানুষ হচ্ছে, তাহলে দেখো। আচ্ছা, তারপর কি বলছে? এই কথাগুলো বলে অ্যান্টি পার্টির মুখে জুতো মারবো, ভাষাটা শোনো। এই পরিবেশে টিনার ছেলে মানুষ হবে। বাপ ক্যামেরা খুলে বলছে জুতো মারবো, এই ভাষা টিনার মুখে শুনেছো? একদিন ওর চ্যানেলটা নষ্ট করে দিতে গেছিল, যে মনুষ্যত্ব বোধ রাখা বেচারাম। এখন তো বাবা পরকীয়ার পার্টনার কেউ বেচে, বউয়ের বয়ফ্রেন্ড কেউ বেচছে, তাহলে একে বেচারাম পার্মানেন্টলি নাম দিয়ে দিই। বেচারাম ছাড়া কি বলবো বলো তো? এ তো বেচে খায়, সম্পর্ক বেচে খায়। দিদি বেচেছে, বউ বেচেছে, এখন বউয়ের বয়ফ্রেন্ড বেচছে। তো যাই হোক, এই বেচারাম যখন ও চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল, ও সামান্য যেটা সম্বল রুটি রোজগার যেটা, সেইটার ওপর যখন আঘাত পড়েছিল, তখন ও হাত দিয়ে একটা গালি দিয়ে দিয়েছিল রাগের মাথায়, সঙ্গে সঙ্গে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছিল। এর কাছে বা এর দর্শকদের কাছে নয়, জেনারেল দর্শকদের কাছে। তাহলে তার শিক্ষা দীক্ষা, তার মানসিক রুচি, সেটা বোঝো। ছেলে কোথায় ভালো মানুষ হবে এখানেই বোঝো। আচ্ছা, এর অস্ত্র কি? মানে বলতে এর পুরুষত্বে লাগে না, বলতে এর ইগোতে লাগে না। আমার অস্ত্রগুলো তো সব আমার কাছে আছে। অস্ত্র হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ চ্যাট। মানে আমি এইরকম পুরুষ মানুষ কথা কখনো শুনিনি। শুনেছি বীরভোগ্যা বসুন্ধরা, পুরুষ মানুষেরা নাকি বীর হয়, কর্মঠ হয়। বাপ রে বাপ! এর অস্ত্র হচ্ছে কতগুলো কল রেকর্ড আর হোয়াটসঅ্যাপ চ্যাট, সেটা নিয়ে বউয়ের বয়ফ্রেন্ডকেও নোংরা করতে বসবে, করে ভিউ কামাবে। আর তারপরে বলছে এইভাবেই চলুক, এইভাবেই চলবে, কারণ এর জীবনটা এইভাবেই চলবে। এর নড়ে বসতে কষ্ট হয়, প্রচণ্ড কুঁড়ে, কারণ একটি ভিডিও আপলোড করে হাঁপিয়ে যায়। বুড়ো বাপকে ছেলের স্কুলে পাঠায় কেন না, ও ভিডিও আপলোড করে হাঁপিয়ে যায়। টিনা কিন্তু সংসারের সব কাজ করে, দামাল ছেলে সামলে, দামাল ছেলেকে ব্রেস্টফিড করিয়ে তারপর এই ভিডিও সব কাজ করতো এতদিন ধরে। তো তাহলে বুঝতেই পারছো। আর এইভাবেই চলবে, তার মানে এর এইটাই প্ল্যান যে আমি বেচেই খাবো। দিদি বেচেছি, বউ বেচেছি, ঠিক আছে, এইবার বউয়ের বয়ফ্রেন্ড বেচবো। ফ্ল্যাট নিয়ে, ফ্ল্যাটের সম্বন্ধে অনেক কথা বলার আছে, নেক্সট ভিডিওতে আসছি।